আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাঁঠালের বিচিগুলা নিয়ে আসলাম, রেখে দিব। এমনিতে রাখলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো কিছুটা বড় বড় বিচি আছে আর কিছুটা ছোট বিচি আছে। তো আমার ঘরে কিছুটা বিচি ছিল আর আমার পাশের বাড়ির ভাবি আমাকে কিছুটা বিচি দিছে। ওনাদের গ্রামের বাড়ি থেকে অনেকগুলো বিচি আনছে। তো বলতেছিল ভাবি কয়টা বিচি নিয়ে যান। তো আমাকে কয়টা বিচি দিছে, তো সবগুলো মিলে একসাথে অনেকগুলো বিচি। তো ভাবলাম ডিপ ফ্রিজে রেখে দিয়ে এখন খাবো না, পরে খেলে অবশ্য বিচিগুলো অনেক টেস্ট লাগবে, ভালো লাগবে খেতে। বড় বিচিগুলো অনেকটা মিষ্টি, মানে আমি রান্না করছি তো গিলা কলিজা সে তার ভিতরে 4-5টা বিচি আমি দিয়ে দিছি। এখন খাওয়ার সময় দেখলাম যে অনেকটা মিষ্টি হয়ে গেছে বিচিগুলা। তো ভাবলাম রেখে দে, এগুলো পরে রান্না করে খেলে মজা লাগবে। তো ছোট ছোট যে বিচিগুলো আছে সেগুলোকে আমি 4 ভাগ করে হচ্ছে শুটকি দিয়ে খাওয়ার জন্য কিছুটা রাখলাম। আমার কাছে হচ্ছে যে শুটকি আছে, চ্যাপা শুটকি বা বাঁশপাতা শুটকি, তো এগুলো দিয়ে হচ্ছে ভুনা করলে ভীষণ মজা হয়, ঘরের ভিতরে সবাই পছন্দ করে। তো সেই জন্য কিছুটা হচ্ছে 4 ভাগ করে কেটে রাখলাম। আর কিছুটা বড় বড় যেগুলো, এগুলাকে আস্তাই হচ্ছে রাখবো। তো চুলার উপরে পানি দিয়ে দিলাম, দিয়ে পানিটা যখন বলক আসবে তখন আমি এই কাঁঠালের বিচিগুলো নামিয়ে নিব। 2 রকম করে রাখলাম, আপনারা চাইলে যে যেভাবে ইচ্ছা রাখতে পারেন। তো একটু ভাপিয়ে নিলাম, ভাপানো ছাড়া রাখলে হচ্ছে বিচিগুলো রান্না করলে সেদ্ধ হয় না। কাঁচা বিচি কখনো রাখবেন না, তো সেদ্ধ হবে না। এভাবে রাখলেই হচ্ছে সেদ্ধ হয়, ভালো খেতেও ভালো লাগে। যখন কাঁঠালের সিজন চলে যাবে তখন এই বিচিগুলো বের করে খাবো, তখন যে এত মজা লাগে মানে কি বলবো। একটা সিজন চলে গেলে ওই জিনিসটা রাখলে কিন্তু পরে খেলে ভীষণ মজা হয়। তো সেই জন্য ভাবলাম কিছুটা রেখে দেই। তো গতবার কিছু বিচি রাখবো বলছিলাম কিন্তু রাখা হয়নি। তো এই বছর রাখার জন্য কিছুটা বিচি রাখছি অল্প পরিমাণে, তো ভাবি দিল, ভাবলাম অনেকগুলো হয়েছে তো রেখে দিই, সেজন্য কিছুটা কেটে রাখলাম। তো প্লেটের ভিতরে দিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। ফ্যানের নিচে ওই বিচিগুলো রেখে, আর এই বিচিগুলো ওইদিকে বলক চলে আসছে, নামিয়ে নিব। দেখুন একটা বলক আসছে পানিটা, তারপরেই আমি হচ্ছে নামিয়ে নিতেছি। বেশি সেদ্ধ করলে কিন্তু বিচিটা একদম হয়ে যাবে, গলে যাবে। আপনারা যদি ভর্তা করে খেতে চান তাহলে একটু ভালোভাবে সেদ্ধ করে একদম রেখে দিতে পারেন। আমি হচ্ছে এটাকে শুধু বলক আনছে, জাস্ট নামিয়ে নিলাম সেদ্ধ করার জন্য, রান্না করে খাওয়ার জন্য। এটা মাংস দিয়ে খেলে খুবই ভালো লাগে, আবার ডাঁটা দিয়ে এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়ে খেলেও কিন্তু ভীষণ মজা হয়। তো আমি 2 পদ্ধতিতে রাখলাম, আপনারা যে যেভাবে রাখেন খাবেন সেই অনুযায়ী কেটে সেভাবে রাখবেন। তো আমি হচ্ছে বক্সে ভরে এগুলাকে হচ্ছে ডিপে রেখে দিব। আপনারা চাইলে যদি ফ্রিজে জায়গা কম থাকে তাহলে হচ্ছে পলিথিনে ভরেও রাখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো আমার ডিপ ফ্রিজটা রেখে দিতেছি, আমার লম্বা ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে, সেজন্য ডিপেই সব কিছু রাখি।